একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন আর নিজের মনে নিজে কি যেন বিড়বিড় করে বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন, হে বুড়িমা, আপনি এখানে একা একা দাঁড়িয়ে নিজের মনে কি বলছেন? বৃদ্ধা মহিলা উত্তর দিলেন, আমি কি বলছি সেটা জেনে তুমি কি করবে? আমার তো অনেক কষ্ট, সেই কষ্টের কথা তোমাকে বলে কোনো লাভ নেই। তুমি আবার কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বুড়িমা, আপনার কি কষ্ট আছে আমাকে বলুন। বৃদ্ধা মহিলা বললেন, তোমাকে বলে কি হবে? তুমি কি আমার কষ্ট দূর করে দিতে পারবে? যার হাতে এই রাষ্ট্রের সব ক্ষমতা, যাকে সবাই আমিরুল মুমিনিন বলে ডাকে, সেই ওমর তো আমার খবরই নেয় না। সে এত বড় রাষ্ট্রের প্রধান হয়ে আমি কি খাচ্ছি, কি পড়ছি, কিভাবে আমার দিন কাটছে, এসবের কোনো খোঁজ খবরই নিচ্ছে না। আমি বুঝতেই পারি না সে কিভাবে আমিরুল মুমিনিন হলো আর কিভাবে এই রাষ্ট্রের প্রধান হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে মা, আপনি যে এত কষ্টে আছেন, এটা কি আমিরুল মুমিনিন জানেন? বৃদ্ধা মহিলা বললেন, আমি কি করে জানবো সে জানে কি না? সে তো এই রাষ্ট্রের প্রধান, সে আমিরুল মুমিনিন, তারই তো উচিত ছিল এই রাষ্ট্রের সব মানুষের খোঁজ খবর নেওয়া। আমি একটা বৃদ্ধ মহিলা, আমি কিভাবে তার কাছে যাব? তারই তো উচিত ছিল আমার বাড়িতে এসে আমার খোঁজ নেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার এই কথাগুলো শুনে একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তারপর তিনি বললেন, মা, আপনার এখন কি কষ্ট আছে? কত টাকা লাগবে? আপনি আমাকে বলুন। বৃদ্ধা মহিলা বললেন, যে এই রাষ্ট্রের প্রধান, সেই তো আমাকে কোনো সাহায্য দিচ্ছে না। তুমি আবার আমাকে কিভাবে সাহায্য দেবে বাবা? হযরত ওমর বললেন, মা, আপনি কি চান আমাকে বলুন, আমি আপনার চাওয়া পূরণ করে দেব। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে দেখে সালাম দিয়ে কাছে এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেমন আছেন? আমিরুল মুমিনিন কথাটা শুনেই বৃদ্ধা মহিলা চমকে উঠলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, তাহলে কি এই লোকটি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? বৃদ্ধা মহিলা তখন হযরত ওমরের দিকে তাকিয়ে বলতে লাগলেন, বাবা, আমি বুঝতে পারিনি, আপনি তাহলে আমিরুল মুমিনিন, আপনি এই রাষ্ট্রের প্রধান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বুড়িমা, আপনার কোনো দোষ নেই। আপনার কথায় আমি কিছু মনে করিনি, আসলে আমারই দোষ। আমি কেন এতদিন আপনার কোনো খোঁজ খবর নিতে পারিনি? এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে যে কয়েকটা দিরহাম ছিল, সেগুলো বৃদ্ধা মহিলার হাতে তুলে দিয়ে বললেন, হে বুড়িমা, আজ থেকে আপনার আর কোনো দুঃখ করতে হবে না। আজ থেকে আপনাকে আর কোনো অর্থকষ্টে ভুগতে হবে না। আমি ওমর আপনার খোঁজ খবর সব সময় নেব। হযরত ওমরের কাছ থেকে সাহায্য পেয়ে এবং তার মুখের এই কথা শুনে বৃদ্ধা মহিলা খুবই খুশি হয়ে গেলেন। তিনি হযরত ওমরের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, আপনার উপর আমার আর কোনো অভিযোগ রইল না। আজ থেকে আমি আল্লাহর দরবারে আপনার জন্য দুহাত তুলে দোয়া করব। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাথে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একদিন দুই সহোদর ভাই একটা বালককে টেনে হিঁচড়ে নিয়ে এলেন হযরত ওমরের কাছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কেন এই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে? দুই ভাই উত্তর দিলেন, এই বালক আমাদের বাবাকে হত্যা করেছে। হযরত ওমর বালককে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই তাদের বাবাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি এই কাজ করেছি, তবে এটা দুর্ঘটনাবশত হয়েছে। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের বাবা একটা পাথর ছুঁড়ে মারেন, যেটা উটের চোখে লাগে। আমি দেখলাম উটটা খুব কষ্ট পাচ্ছে, এতে আমার খুব রাগ হয়ে গেল। আমি আরেকটা পাথর নিয়ে তাদের বাবার দিকে ছুঁড়ে মারি, পাথরটা তার মাথায় লাগে এবং তিনি মারা যান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন দুই ভাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই বালককে ক্ষমা করে দেবে? দুই ভাই বললেন, না, আমরা একে ক্ষমা করব না, আমরা আমাদের বাবার জানের বদলে এর জান চাই। হযরত ওমর বালকটিকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে গিয়েছিলেন। আমি সেগুলো এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই,
যাতে আমি সেই জিনিসগুলো আমার ছোট ভাইকে দিয়ে আসতে পারি। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করুন। হযরত ওমর বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন দিতে পারো, যিনি নিশ্চয়তা দেবেন যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যেও কেউ তার জামিন হতে রাজি হল না। হঠাৎ দরবারের পেছন থেকে একটা হাত উঠল। সেটা ছিল বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত। তিনি বললেন, আমি তার জামিন হব। জামিন মানে হল, যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের বদলে হযরত আবু যর গিফারির শিরচ্ছেদ করা হবে। তাই বালকটিকে ছেড়ে দেওয়া হল। একদিন গেল, 2 দিন গেল, কিন্তু বালকটি ফিরে এলো না। তৃতীয় দিন 2 ভাই হযরত আবু যর গিফারির কাছে গেলেন। আবু যর গিফারি বললেন, আমি মাগরিবের আজান পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে হযরত আবু যর গিফারি হযরত ওমরের দরবারের দিকে রওনা দিলেন। পবিত্র মদিনার অধিবাসীরা তার পিছন পিছন যেতে লাগলেন। সবাই দেখতে চাইছিলেন, আজ সত্যিই কি হযরত আবু যর গিফারির ওই বালকের বদলে এত বড় শাস্তি কার্যকর করা হবে। চারদিকে পিনপতন নীরবতা। হঠাৎ মাগরিবের আজানের ঠিক আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেখানে পৌঁছাল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছ? আমি তো তোমাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক, একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন হযরত আবু যর গিফারিকে বললেন, আবু যর, আপনি কেন এই বালকের জামিন হলেন? হযরত আবু যর গিফারি বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের দরকার। আমি চাই না যে কেউ বলুক, একজন মুসলমানের সাহায্য দরকার ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে 2 ভাই বললেন, আমরাও চাই না যে কেউ বলুক, একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর 2 ভাই বালকটিকে ক্ষমা করে দিলেন। বালকটি মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। এদিকে রোমের সম্রাট হিরাক্লিয়াস তাঁর দরবারে বসেছিলেন। হঠাৎ তাঁর মনে একটা প্রশ্ন জাগল। তিনি প্রজাদের উদ্দেশ্যে বললেন, মুসলমানদের সাম্রাজ্য এত দ্রুত ছড়িয়ে পড়ছে কেন? তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নন। তোমরা কেউ বলতে পারবে তাদের নেতা কেমন, আর তাদের এই সাফল্যের রহস্য কি? কেউ কোনো উত্তর দিতে পারল না। তখন হিরাক্লিয়াস একজন বিশ্বস্ত দূতকে ডেকে বললেন, তুমি মদিনায় যাও। মুসলমানদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনযাপন, আচার ব্যবহার আর শাসন ব্যবস্থা সবকিছু ভালো করে দেখে এসো। দূত ঘোড়ায় চড়ে দ্রুত মদিনায় পৌঁছালেন। সেখানে গিয়ে যা দেখলেন তাতে তাঁর চোখ কপালে উঠে গেল। তিনি ভেবেছিলেন বিশাল প্রাসাদ, চারদিকে প্রহরী, জাঁকজমক দেখবেন, কিন্তু দেখলেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ পোশাক পরে একটা গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। দূত অবাক হয়ে লোকজনকে জিজ্ঞাসা করলেন, ইনি কি তোমাদের খলিফা? বিলোকেরা বলল, হ্যাঁ, ইনি অর্ধেক পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। দূত কাছে গিয়ে বললেন, হে খলিফা, আপনি ভয় পান না। আপনার চারপাশে তো কোনো প্রহরী নেই, একা গাছের নিচে শুয়ে আছেন। যদি কোনো শত্রু এসে আক্রমণ করে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মৃদু হেসে বললেন, আমি জনগণের ওপর কখনো অত্যাচার করিনি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। যারা ন্যায়ের পথে চলে তাদের আলাদা প্রহরীর দরকার হয় না। দূত চুপ করে ফিরে গেলেন এবং হিরাক্লিয়াসকে সবকিছু জানালেন। সম্রাট বিস্মিত হয়ে বললেন, তুমি তার সাথে কথা বলেছ? দূত বললেন, হ্যাঁ, তিনি বলেছেন ন্যায় বিচার করলে কোনো পাহারার প্রয়োজন পড়ে না। হিরাক্লিয়াস কিছুক্ষণ চিন্তা করে বললেন, এ তো মহাজ্ঞানীর লক্ষণ, আমি তার জ্ঞান পরীক্ষা করব। তিনি দূতের হাতে একটা চিঠি দিয়ে বললেন, এই চিঠি ওমরের হাতে দাও, আর মুখে কয়েকটা প্রশ্ন করবে। যদি তিনি সঠিক উত্তর দেন তাহলে আমি বুঝব ইসলাম সত্য ধর্ম। দূত আবার মদিনায় গেলেন। এবার তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্নগুলো জানালেন। পৃথিবীর কোন জায়গায় সূর্যের আলো মাত্র একবার পড়েছে? কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল? কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই? কোন গাছের ছায়া শত বছরেও শেষ হয় না? যার হাত পা নেই অথচ সবসময় চলছে? জান্নাতে মানুষ খাবে কিন্তু প্রস্রাব পায়খানা করবে না, পৃথিবীতে তার উদাহরণ কি? জান্নাতের তালা ও চাবি কি? এরপর দূত আরও 2টি প্রশ্ন বললেন। আল্লাহ সবকিছু দেখেন, তাহলে এমন কি আছে যা তিনি দেখেন না? কুরআনে সবকিছুর কথা আছে, তাহলে এমন কি আছে যা কুরআনে নেই?
প্রশ্ন শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন। তিনি বললেন, সৃষ্টিকর্তা সম্পর্কে এমন প্রশ্ন করার সাহস তোমাকে কে দিল? দূত ভয় পেয়ে বললেন, এগুলো আমার প্রশ্ন নয়, হিরাক্লিয়াসের। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের জিজ্ঞাসা করলেন, কে এর উত্তর দিতে পারবে? সবাই চুপ। তখন একজন বললেন, হুজুর, এসব প্রশ্নের উত্তর শুধু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুই দিতে পারবেন। দূতকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে পাঠানো হল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একে একে উত্তর দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম এর জন্য সমুদ্র যে পথ তৈরি হয়েছিল, সেখানে সূর্যের আলো মাত্র একবার পড়েছিল। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হওয়ার পর আল্লাহর রহমতে যে লাউ গাছ জন্মেছিল, সেটি পানি ছাড়াই হয়েছিল। জাহান্নামের আগুনের মুখ আছে, কিন্তু দেহ নেই। জান্নাতের তুবা গাছের ছায়া কখনো শেষ হয় না। নদীর হাত পা নেই, কিন্তু সে সব সময় চলতে থাকে। মায়ের পেটে শিশু খাদ্য খায়, কিন্তু প্রস্রাব পায়খানা করে না। জান্নাতেও তাই হবে। জান্নাতের তালা ও চাবি হল লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর তিনি বললেন, আল্লাহ স্বপ্ন দেখেন না, কারণ তিনি কখনো ঘুমান না, তন্দ্রাও যায় না। আর কুরআনে যা নেই তা হল মিথ্যা। কুরআনে কোনো মিথ্যা নেই। দূত সব উত্তর শুনে অবাক হয়ে ফিরে গেলেন এবং হিরাক্লিয়াসকে সবকিছু জানালেন। সম্রাট হিরাক্লিয়াস অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, মুসলিমদের জ্ঞান আমার ধারণার চেয়েও অনেক গভীর। যে শিক্ষা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তা মিথ্যা হতে পারে না। আমি শুনেছি, মুহাম্মদ জ্ঞানের শহর, আর আলী তার দরজা। তিনি সবার সামনে ঘোষণা করলেন, শোনো সবাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মই একমাত্র সত্য ধর্ম। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একদিন দুপুরে যখন প্রচণ্ড রোদ ছিল, তিনি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলেন। ঠিক সেই সময় মদিনার এক সম্মানিত ব্যক্তি তাঁর সাথে দেখা করতে এলেন। তিনি খলিফাকে এভাবে রোদে ব্যস্ত দেখে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি এই প্রচণ্ড রোদে এভাবে দৌড়াচ্ছেন কেন? আমরা বুঝতে পারছি না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, বাইতুল মালের এক উট হারিয়ে গেছে। আমি চারদিকে খুঁজছি, কিন্তু এখনো তার কোনো খোঁজ পাইনি। সেই ব্যক্তি বললেন, এই ছোট কাজের জন্য আপনাকে নিজে কষ্ট করার দরকার নেই, কাউকে নিয়োগ করে দিন। খলিফা হেসে বললেন, যে কাজ নিজে করা যায়, তা অন্যদের জন্য ছেড়ে দেওয়া উচিত নয়। বাইতুল মাল আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, তাই একে তুচ্ছ মনে করা যায় না। সেই ব্যক্তি আর কিছু বলার সাহস করলেন না। তিনি জানতেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সমগ্র ইসলামী জগতের শাসক, যার এক ইশারায় হাজার হাজার সৈন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গভীর ঘুমে ছিলেন। হঠাৎ এক বৃদ্ধ লোক এসে জোরে ডাক দিলেন, উমর, ওঠো ওঠো, ফজরের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ খুলে জিজ্ঞাসা করলেন, তুমি কে? লোকটি হেসে বলল, আমি শয়তান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, তোমার তো কাজই মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দেওয়া, আর আজ তুমি নিজে এসে আমাকে নামাজের জন্য ডাকছ, ব্যাপারটা কি? শয়তান দীর্ঘশ্বাস ফেলে বলল, গতকাল অনেক চেষ্টার পর তোমাকে ফজরের নামাজ কাজা করাতে পেরেছিলাম, কিন্তু তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে এত কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ যে আল্লাহ তোমার সেই নামাজ কবুল করে তোমাকে 10 গুণ বেশি সওয়াব দিয়েছেন। আমি চাই না তুমি আগের চেয়ে আরো বেশি সওয়াব পাও, তাই এবার তোমাকে সময়মতো ডেকে দিতে এসেছি। একদিন ঈদের আগের দিন হযরত ওমরের স্ত্রী তাকে বললেন, আমাদের জন্য ঈদের নতুন জামা না হলেও চলবে, কিন্তু ছোট্ট বাচ্চাটা ঈদের নতুন কাপড় পরার জন্য খুব কাঁদছে। হযরত ওমর বললেন, আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। তারপর তিনি অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 মাসের অগ্রিম বেতন চেয়ে চিঠি পাঠালেন। অর্ধেক পৃথিবীর বাদশাহর এই চিঠি পেয়ে অর্থমন্ত্রী আবু উবাইদা 2 চোখের পানি ছেড়ে দিলেন। তারপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত পাঠিয়ে আরেকটা চিঠি দিলেন। হযরত ওমর চিঠি খুলে পড়লেন। তাতে লেখা ছিল, হে আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে 2টো বিষয়ে ফয়সালা করতে হবে। প্রথমত, সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয়ত, যদি বেঁচেও থাকেন, তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা। এই চিঠি পড়ে হযরত ওমর কিছুই বললেন না। তিনি এত জোরে কাঁদছিলেন যে তাঁর দাড়ি মোবারক চোখের পানিতে ভিজে যাচ্ছিল। তিনি আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন, কারণ তাকে এমন যোগ্য অর্থমন্ত্রী দান করা হয়েছে,
মদিনার মসজিদে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জুমার নামাজ আদায় করলেন এবং খুতবা দিতে শুরু করলেন। তখন এক যুবক এক কোণ থেকে উঠে দাঁড়াল। সে বলল, খুতবার আগে আমি আমিরুল মুমিনিনের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। সবাই তার দিকে তাকাতে লাগল। খলিফা বললেন, জিজ্ঞাসা করো, কি বলতে চাও? যুবক বলল, বাইতুল মাল থেকে আমাদের সবাইকে এক এক টুকরো কাপড় দেওয়া হয়েছে। খলিফাকে আমাদের থেকে বেশি দেওয়া যায় না। তবুও তিনি কিভাবে দুটো কাপড়ের কুর্তা সেলাই করালেন? এর উপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, তোমার সন্দেহ ভুল। আমি যে কাপড় পেয়েছিলাম তা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি। যুবক লজ্জিত হয়ে মাথা নত করে নিল। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখুন আমিন।